Welcome to my friend to my channel. Today I will teach you about the concept of simple complex compound. মানে তোমাদের আজকে শেখাবো আমি simple complex compound. আসছে বা because এই because BECAUSC এটা হলো কমপ্লেক্স আর সো এটা কম্পাউন্ড লিঙ্কার আর বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ এটা সিম্পলে শেখাবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বিষয়টা কিন্তু শুধুমাত্র চাকরি বাকরির ক্ষেত্রে তা নয়, মাধ্যমিক যাদের ক্ষেত্রে ভীষণ উপকার, যারা উচ্চ মাধ্যমিক তাদের পক্ষে ভীষণ উপকার। আর চাকরি বাকরির ক্ষেত্রে যদি দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে PQRS বা দেখা তোমরা পাবো আমার যে বিষয়টা সেটা হলো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অথবা দেখো এরর কারেকশন। এই পার্টে আমার কিন্তু এটা ভুলটা থাকবে, সেটা আমরা ক্লিয়ার করবো। চলো আমার ক্লাসে ফিরি। দেখো বাক্যটা পড়লেই বুঝতে পারবে। হি ইজ ইল, সে অসুস্থ। হি ক্যান নট অ্যাটেন্ড দ্য স্কুল। হি ক্যান নট অ্যাটেন্ড স্কুল। হি ইজ ইল, সে অসুস্থ। হি ক্যান নট অ্যাটেন্ড দ্য স্কুল, সে অসুস্থ, সে স্কুলে যেতে পারেনি। তাহলে দেখো এখানে যে বাক্যের মধ্যে কার্য কারণ শর্ত থাকে সেই বাক্যের আগে বিকাশ বসে। তাহলে পারেনি মানে এটা কারণ, এই অসুস্থ এটা কারণ, তাই না? তাহলে কারণ মানে এই বাক্যটাকে আমাদের বিকজ লিখতে হবে। যেই বাক্যটার আগে কারণ, যেই বাক্যের সাথে কারণ শর্ত ভালো মন্দ সমস্ত কিছু উল্লেখ থাকবে সেই বাক্যের আগে তোমাকে লিখতে হবে বিকজ। তাহলে এই বাক্যটার আগে দেখছি কারণ পাচ্ছেন অসুস্থ, সেই কারণে যেতে পারেনি সেই ছিল, সুতরাং এইখানে হবে এর আগে হবে বিকজ। বিকজ দিয়ে বাক্য শুরু করতে পারবো না আমরা। বিকজ সবসময় মনে রাখবে দুই বাক্যের মাঝে বসাতে হয়। তাহলে কি করবো আমরা, এই বাক্যটা আগে নিয়ে আসো। হি কান্ট অ্যাটেন্ড স্কুল বিকজ হি ইজ ইল। এরকম এই বাক্যটা কিন্তু আমরা এখানে লিখলাম, ঠিক আছে? এই বাক্যটা কিন্তু আমরা এখানে লিখলাম। তাহলে কি বুঝলাম আমরা, যেই বাক্যের মধ্যে কারণ শর্ত অথবা কার্যকারণ শর্ত থাকবে সেই বাক্যটার আগে আমরা লিখবো বিকজ। আর বিকজ লিখলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে, জটিল বাক্য তৈরি হবে, ঠিক আছে? এইবার দেখো যদি এটাকে বলে কম্পাউন্ড করতে হলে কি করবো আমরা, দেখো হি ইজ ইল, সে অসুস্থ। হি ক্যান নট অ্যাটেন্ড স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এই বাক্যটাকে বলে কম্পাউন্ডে করো। তাহলে কম্পাউন্ড করতে মাথায় রাখবে যে বাক্যটার মধ্যে কার্যকরণ শর্ত থাকবে পরের বাক্যের সাথে তোমাকে লিখতে হবে সো লিখতে হবে। তাহলে এই যে কি বললাম, কার্যকরণ অর্থাৎ কম্পাউন্ড সো এই লিঙ্কারটি ব্যবহার করতে হবে। তোমাকে যেটা করতে হবে, যে বাক্যে কার্যকরণ শর্ত থাকবে সেই বাক্য বাদ দিয়ে পরের বাক্যের আগে সো লিখতে হবে। তাহলে এটা তো কার্যকরণ শর্ত ছিল, এই বাক্যের আগে কিন্তু সো লেখা যাবে না, এই বাক্যের আগে লিখতে হবে এরকম। হি ইজ ইল, সে অসুস্থ। সো তাই হি ক্যান নট অ্যাটেন্ড স্কুল, সে অসুস্থ তাই সে স্কুলে যেতে পারেনি। তাই সো কম্পাউন্ড। আবার বুঝিয়ে দিল আমাকে। দেখো যে যেই বাক্যের মধ্যে কার্যকারণ শর্ত থাকবে, যেই বাক্যটি দেখছি বিকজ রিটার্নিং হবে, সেই বাক্যটা কখনোই আমরা সেই বাক্যের আগে সো লিখতে পারবো না। অর্থাৎ যে বাক্যটা তার ফলে কিছু একটা করছে সেই ফল প্রসূত কোনো বাক্যের আগে লিখতে হবে সো। আমি অসুস্থ, ফলে কি হচ্ছে, চলে যেতে পারছি না, তো এই বাক্যের আগে হলো
সো হলো। ক্লিয়ার? চলো সিম্পলে যাই। সিম্পল বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ। বিকজ অফ আর বিকজ অফ কমপ্লেক্স বলতে প্রশ্ন করতেই পারো। দেখো বিকজ অফ আছে, অফ আছে মানে কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স হলো না, এটা কিন্তু ফেজ হয়ে গেল, কিন্তু একটা ফেজ প্রিপোজিশনাল ফেজ ব্যবহার করতেই পারি আমরা, তাই না? তাহলে এবার দেখো সে অসুস্থ হওয়ার কারণে ছিল যেতে পারেনি, তাহলে কারণে অসুস্থ হওয়ার কারণে এর সঙ্গে যুক্ত। তাহলে এই বাক্যটা মজার বিষয়, দেখো এই বাক্যে হি ইজ ইল আছে। যখন দেখবো আমরা এই এই বাক্যটাতে আমরা সিম্পল করতে যাচ্ছি, যদি বিভার থাকে মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, যেমন বাদ দিলে বিন, বাদে লিখতে হবে বিন। ক্লিয়ার? তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর যে বাক্য থাকবে সেই বাক্য যদি কারণযুক্ত বাক্য হয়, শর্তযুক্ত বাক্য হয়, তাহলে সেই বাক্যের এম, ইজ, আর বাদ থেকে লিখবো বিং লিখবো। এই কর্তা এক, এই কর্তা এক, একটা কর্তা বাদ দিয়ে দেবো আমরা, তো আমরা এটা বাদ দিয়ে দিলাম, তাই না? আর এখানে ইজ বাদ দেখে লিখে দিলাম, এখানে ইজ ছিল, এটা বাদ দিয়ে লিখলাম বিং হলো। এই বিং এর আগে একটা অন অ্যাকাউন্ট অফ বিকজ অফ লাগিয়ে দাও, এখানে লাগিয়ে দাও বিকজ অফ। বিকজ অফ বিং ইল হি ক্যান নট অ্যাটেন্ড স্কুল। অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারেনি। দেখো বিং মানে কিন্তু হওয়ার, হওয়ার অর্থে বিং বলা হবে। এই বিংটার মানে কিন্তু হওয়ার, তাই না? বা হওয়া অর্থে ব্যবহার হয়, সেই কারণে কিন্তু এখানে ব্যবহার হতে কি লিখবো আমরা, দেখো বিকজ অফ বিং ইল হি কান্ট অ্যাটেন্ড স্কুল। কনসেপ্ট ক্লিয়ার? এইবার দেখো প্রশ্ন হলো আমাদের, কমপ্লেক্সে কি করলাম আমরা, দুটো বাক্যে কর্তা গেল, কোনো কর্তাকে আমরা বাদ দিইনি, কিন্তু কমপ্লেক্সে কোনো বাক্যের কর্তাই বাদ যায়নি। বিকজ যখন জয়েনিং করবো কোনো বাক্যের কর্তা কিন্তু বাদ দিতে পারবো না। কম্পাউন্ড যখন সো দিয়ে আমাকে যখন লিঙ্ক আর সো যখন ব্যবহার করবো, ওই বিকজ যুক্ত বাক্য যখন করতে গেলে আমরা যখন জয়েনিং করবো কম্পাউন্ডে, তখন সো ব্যবহার করবো। সো ব্যবহার করলে তখনও কিন্তু আমরা কি করবো, দুটো বাক্যের কর্তা একটাকেও বাদ দেবো না। সিম্পল করতে করছি, দেখো যখন দুটো বাক্যের কর্তা একই হয়ে যাচ্ছে, একটা কর্তা আমরা কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? কারণ সরল বাক্যের বৈশিষ্ট্য কি, একটাই মূল কথা থাকবে, মূল ভার থাকবে একটাই, আর এক বা একাধিক কি থাকতে পারে, সাহায্যকারী ক্রিয়া থাকতে পারে। তো বাক্যের উদ্দেশ্য পূরণের জন্য কিছু ভার থাকতে পারে, সেই ভার্বের সঙ্গে হয় তোমাকে আইনজি যুক্ত করতে হবে, না হলে ভার্বের আগে টু লিখতে হবে। তো আমরা এখানে দেখো ইজ ছিল, ইজ থেকে বাদ দেওয়া বিং করে নিয়েছিলাম, তাই না? বিং হয়ে গেছে, সেরকম। কনসেপ্ট ক্লিয়ার? এবার এটা দেখে নিও উদাহরণ আমরা, যদি বাক্যের কথা দুটো এক না হয় তাহলে কি করবো, চলো দেখি। রমেশ লাইকস ম্যাথ। রমেশ অঙ্ক পছন্দ করে। এভরিবডি প্রেজ হিম। সবাই তার প্রশংসা করে। তাহলে দেখো এখানে সবাই তাকে পছন্দ করে কারণ সে অঙ্ক পছন্দ করে, তাহলে এই বাক্যটা আগে আসছে, এভরিবডি প্রেজেস। এই যে হিম আর এই রমেশ একই জন ব্যক্তি, তাই এই যে নাউনটা এখানে লিখবো রমেশ। সবাই রমেশকে প্রশংসা করে, এবার লিখবো বিকজ। এই হিম আছে, হিমের সাবজেক্ট ফর্ম কি হবে, হি হবে। তাহলে এখানে যেমন কি করবো আমরা, এই যে রমেশ আছে, এই হিম বাদ দিয়ে তখন কি হবে, যদি হিম থাকে এটা সাবজেক্ট কি হবে, হি, তাহলে রমেশের জায়গায় আমি হি লিখে দেবো।
হি লাইকস ম্যাথ। কেন আমরা হিটা করলাম? কারণ প্রপার নাউনটাকে আগে লিখতে হয়, তারপরে তার প্রোনাউনকে লিখতে হয়, সেই কারণে আমাদের করতে হলো এটাকে। ঠিক আছে? তাহলে এভরিবডি প্রেজেস রমেশ, সবাই রমেশকে প্রশংসা করে, বিকজ কারণ হি লাইকস ম্যাথ, সে অঙ্কটাকে পছন্দ করে। এটাকে যদি আমরা কি করি, কম্পাউন্ডে করে কি করবো দেখো, অর্থাৎ যে বাক্যটা কারণ হলো, যার আগে বিকজ হলো, সেই বাক্যটা কিন্তু কখনো তার আগে সো বসবে না, ফলশ্রুত বাক্যের আগে ভাব বসবে। তাহলে কি হবে? তাহলে প্রথম বাক্য প্রথমেই থেকে গেল, রমেশ লাইকস ম্যাথ, সো everybody praises him. Ramesh likes math, so everybody praises him. রমেশ অঙ্ক পছন্দ করে, তাই সবাই তাকে ভালোবাসে। ঠিক আছে? সিম্পল করতে কি করে দেখো, রমেশ পেয়েছি, আর রমেশ এই সাবজেক্ট আর এভরিবডি এক নয়, রমেশের সঙ্গে হিমের মিল আছে, তাহলে আমি কি করে করবো? তাহলে কি হবে, অঙ্ক করার কারণে, তাই না? তাহলে এই যে রমেশটা আর হিমটা এক, তাহলে এই রমেশটাকে আমরা হিমের জায়গায় নিয়ে যাবো, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে গেল না? তাহলে কি করবো দেখো, তাহলে এখানে কি করবো আমরা, বিকজ অফ দি করি, অন অ্যাকাউন্ট অফ দি করি, অন অ্যাকাউন্ট অফ, সমস্যার সমাধান অঙ্ক পছন্দ করছে কি রমেশ করছি, তাহলে রমেশটাকে আমরা ওখানে নিয়ে যাচ্ছি, আমরা কর্তা ওই হিমের জায়গায় নিয়ে যাচ্ছি। আর লাইকটা এমন বললাম, ভার্ব থাকলে ভাবের সাথে আইএনজি হয়ে যাবে, আর অ্যামিজার ওয়াজার থাকলে বিং হয়ে যাবে। তাহলে লাইকটাকে লাইকিং করে দাও, এখানে লাইকিং ম্যাথ হলো, এটাও পরিষ্কার। এবার ধরো এই বাক্যের কাজ করি, everybody praises, এইবারে রমেশটা হিমের জায়গায় লিখে দেবো। ক্লিয়ার? আশা করি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। পরের আরেকটা পার্ট নিয়ে পরের দিন তোমার সামনে উপস্থিত হবো। ধন্যবাদ।